সময় পাইছো ভাই। অনেকে করে রেখেছে। পরীক্ষাটা দেখলেন না বাজারটা এখানে ক্রিয়েট করলাম। এবার আমরা দেখি এখানটায় স্প্লিট, হ্যাঁ, ওয়ালকে যদি আমরা স্প্লিট করতে হয় তাহলে কিভাবে আমরা স্প্লিট করব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো স্যার এই লাইনে কালারটা কিভাবে চেঞ্জ করবো, যেটা আমরা ক্লিক করছি লাইন টাইপ থেকে কালার চেঞ্জ করার জন্য এখন নর্মালি ইয়ে থেকে করো, এখানে ক্লিক করো, বাই ব্লক থেকে করো, বাই ব্লক থেকে কালার চেঞ্জ করো। তাহলে স্প্লিট করার জন্য আমরা মডিফাই টুলবারে যাব। র্যাপিডের মডিফাই টুলবারে যাওয়ার পর আমরা এখান থেকে স্প্লিট কমান্ড, ঠিক আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো পুরোটাই আমাদের একটা ওয়াল এখানে। স্প্লিট কমান্ডে এখানে যখন যাবো, যাওয়ার পরে আমরা যদি এই ওয়ালটাকে এখানে স্প্লিট করতে চাই তাহলে এখানে ক্লিক করবো। ক্লিক করলে দেখো এইখানটায় আমাদের ওয়ালটা স্প্লিট হয়ে গেছে, এটুকু সিলেক্ট হচ্ছে, তাই না, এখানে স্প্লিট হয়ে গেছে। তো এইভাবে আমাদের ওয়াল যদি স্প্লিট করতে হয় তাহলে আমরা স্প্লিট করতে পারবো। আমরা ভিউতে যাই, ভিউতে যাওয়ার পর আমরা এখান থেকে ডিফল্ট ভিউতে গেলাম, যাওয়ার পর আমাদের কোন জায়গা থেকে স্প্লিট হয়েছে, কোন ওয়ালটা করেছি, এই ওয়ালটা করেছি, এই ওয়ালটা আমরা স্প্লিট করেছি। এবার স্প্লিট করার কেন দরকার পড়ে, দেখা গেল আমাদের এই ওয়ালের কালার আলাদা দেবো, এই ওয়ালের কালার আলাদা দেবো। অনেক সময় দেখা গেলো একটা ওয়ালকে হাইট একটু ইনক্রিজ করে বাড়াতে হবে, একটা ওয়ালকে সাপোজ এটাকে ইনক্রিজ করে এরকম করে বাড়াতে হবে, একটা ছোট থাকবে, এর জন্য আমাদের স্প্লিট করার প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো এই জন্য আমরা স্প্লিট করব। আর স্প্লিটে যদি আমরা এখানে কালার করি, সাপোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা পেইন্টে গেলাম, পেইন্টে গিয়ে আমরা একটা এখানে কালার করে দিলাম, কালার করে দিলাম, কালার করলাম, চেঞ্জ করি আমরা, রিয়েলিস্টিক করি। এবার কালারটা আমাদের চেঞ্জ হচ্ছে। এবার দুটো যদি আলাদা আলাদা কালার আমাদের এখানে করতে হয়, কালার নিয়ে আলাদা কালার যদি আমাদের এখানে করতে হয় তাহলে আমাদের এইভাবে সিলেক্ট করে আমরা ওয়ার্ড আলাদা আলাদা করে আলাদা স্ট্রাকচার কালার বা আলাদা ডিজাইন দিতে পারবো, বা যে কোনো আমরা স্প্লিট করার প্রয়োজন হলে আমরা স্প্লিট করবো, ঠিক আছে। এটা কি আছে, স্প্লিট উইথ গ্যাপ। আমাদের স্প্লিট করার সঙ্গে সঙ্গে যদি স্প্লিটের গ্যাপ আমাদের প্রয়োজন পড়ে, মানে একটু গ্যাপ হোক, একটু ফাঁকা হোক ওই জায়গাটা, তাহলে স্প্লিট উইথ গ্যাপ আমাদের করতে হবে। তো আমরা স্প্লিট টুডিতেই যাই, আমরা টুডিতে এখন একটু, তাহলে অন্য ওয়ালে আমরা এখানে এই ওয়ালে ক্লিক করবো, স্প্লিট উইথ গ্যাপ, এখানে স্প্লিট করব। এবার স্প্লিট উইথ গ্যাপ এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের গ্যাপ ক্রিয়েট হয়েছে, তাই না, এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। 3D-তে যাই, 3D-তে গেলে আমরা দেখতে পাবো এখানে আমাদের এখানে গ্যাপ ক্রিয়েট হয়েছে, গ্যাপ ক্রিয়েট উইথ গ্যাপ, গ্যাপে ক্লিক করলাম। সাপোজ আমি এখানে গ্যাপ ক্লিক করলাম, এখানে আমাদের যে গ্যাপটা, এখানে আমরা গ্যাপের মান দিয়ে দিতে পারবো, জয়েন্ট গ্যাপ করবো, এখানে দিয়ে দিলাম 1 ফুট গ্যাপ, হ্যাঁ 1 ফুট। এবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ক্লিক করলাম, এখানে গ্যাপ ক্রিয়েট হয়েছে। তো এখানে আমাদের মানটা দেখে নিই কতটা আমরা গ্যাপ ক্রিয়েট করেছি। এখানে নোটেশনে দিলাম, এখান থেকে আমরা গ্যাপ এখানে ক্রিয়েট হয়েছে। তো জয়েন্ট গ্যাপের ওখানে ক্লিক করলে আমাদের গ্যাপটা আমরা দেখতে পাবো যে আমাদের গ্যাপটা কত ক্রিয়েট হয়েছে। কিছু কিছু এগুলো দরকারি জিনিস, আমরা যদি এগুলো কাজ করতে যাই তাহলে আমাদের সামনে সবসময় দরকার মনে হবে।
অ্যারে ট্যারে তো বুঝতেই পারছো, এর আগে ইউজ করেছি আমরা অ্যারে। তাও একবার দেখিয়ে দেবো, এই মুহূর্তে দেখাচ্ছি না, অ্যারে কাজ যখন আসবে তখন দেখাবো। আচ্ছা, ডিলিট বলতে ডিলিট হবে, যে কোনো ওয়াল বা কোনো অবজেক্ট ডিলিট করতে হবে। পিনটা এখানে খুব কাজে লাগে। আমরা পিন এবং আনপিন, পিন এবং আনপিন আমাদের এখন দেখাবো না, যখন আমরা অটোক্যাড 2D ড্রয়িং নিয়ে আমরা ড্রয়িং করবো, 2D ড্রয়িং করে আমরা ওটা 3D তৈরি করবো, তো সেই সময় আমরা পিন কমান্ডটা ইউজ করতে হবে। পিন কমান্ডটা এখন দেখাবো, হ্যাঁ, রিয়েল ওয়ার্কের সময়। দেখো, ওয়াল ওপেনিং এখানে আছে আমাদের, আর্কিটেকচারে গেলে ওয়াল ওপেনিং আছে, হ্যাঁ। ওয়াল ওপেনিং এ ক্লিক করব। ওয়াল ওপেনিং নিলাম, এখানে অটোমেটিক দেখো এখানে ওয়াল ওপেনিং আমাদের কাজ করবে। ঠিক আছে, ওয়াল ওপেনিং মানে আমি যদি কোনো গ্যাপ ক্রিয়েট করতে চাই তাহলে ওয়াল আমাদের কাজ করবে। কোথাও ওয়াল ওপেনিং, এটাকে যদি ড্র্যাগ করে এদিকে এভাবে টানি তাহলে দেখো এখানে অটোমেটিক গ্যাপ হয়ে যাবে, তাই না? দিয়ে দেখি এবার একটু। হ্যাঁ, এই লাইনটা ডিপ করবো কিভাবে? হচ্ছে না তো, ওখানে লাইনের থিকনেস বাড়ো, ক্লিক করে সিলেক্ট করে এখানে হচ্ছে না, এখানে এইটা টোন করে লাইন ওয়েট, হ্যাঁ এটা সিলেক্ট করো পাশে। হ্যাঁ, ঠিক আছে, এটাকে যেখানে আমরা এভাবে নেব সেখানেই আমাদের এটাকে গ্যাপ ক্রিয়েট হবে। কিন্তু এরকম গ্যাপ না, আমাদের ফিচারে গেলাম, যাওয়ার পর আমরা যদি মানে ওপেনিং ওয়ালটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আমাদের গ্যাপটাকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য এভাবে আমরা গ্যাপ নিতে পারবো, ঠিক আছে। তাই সমস্যা হলো যে আমাদের ওয়ালটা এভাবে আমরা যে কোনো জায়গায় রিপ্লেস করতে পারবো, সমস্যা না, এটা ঠিক আছে। কিন্তু যদি এইভাবে করি তাহলে এইটার প্রবলেম কি আছে বলো তো? প্রবলেম হলো একটাই, যে আমরা এই যে ডিজাইনটা ক্রিয়েট করলাম, এই ডিজাইনটা আমরা অনলি ফর এই রেক্টেঙ্গেল বা কিছু সেটই আমরা এই ডিজাইনটা দিতে পারবো, এই এই ওয়ালটাকে ওপেন করতে পারবো এখানে। কিন্তু আমাদের যদি আমাদের নির্দিষ্ট আমাদের নিজের ডিজাইনের কোনো শেপ আমরা ক্রিয়েট করতে হয়, তাই না, তাহলে কিন্তু আমরা ওয়াল ওপেনিং এইভাবে করলে হবে না। আমাদের অন্য কোনো ভাব পদ্ধতি সেভাবে ওয়াল ওপেনিং করতে হবে, কারণ এতে লিমিটেশন এটাই যে আমরা শুধু ওপেন করতে পারবো রেক্টেঙ্গেল করে বা নির্দিষ্ট কিছু করে। আর যদি আমরা আমাদের ইচ্ছার সঙ্গে ডিজাইন দিতে চাই তাহলে আমাদের ওয়াল ওপেনিং আমাদের করার জন্য কি করতে হবে, বিভিন্ন রকম শেপ দিয়ে আমরা বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করতে পারবো। তো সেগুলো কিভাবে করতে হবে সেই জিনিসটা একটু দেখি। এর জন্য আমাদের করতে হবে কি, ওয়াল ওপেনিং এর জন্য আমরা প্রথমে ওয়ালটাকে সিলেক্ট করব, যে ওয়ালে ওপেনিং করব সেই ওয়ালটাকে সিলেক্ট করব। তারপরে এডিট প্রোফাইলে যাব, এডিট প্রোফাইলে যাওয়ার পর আমাদের ওয়ালগুলো এরকম। এইবার আমরা এখানে আমরা যদি চাই যে এখানে আমাদের লাইন দিয়ে আমরা ওয়াল ওপেনিং করবো, তাহলে লাইন দিয়ে আমাদের নির্দিষ্ট ডিজাইন আমরা এখানে ক্রিয়েট করে দিতে পারবো। এবার ক্রিয়েট করে দিলাম, ক্রিয়েট করে দেওয়ার পর মোটামুটি এটা হয়ে গেছে। যদি মনে হয় আরো কিছু ডিজাইন আমরা এখানে রাখবো, তাহলে আরো কিছু ডিজাইন আমরা এখানে দিতে পারি। যদি আর্ট বা লাইন দিয়ে কিছু ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর মনে হলো যে এখানে আমরা এখানে এটাকে মডিফাইও করা যাবে, খুব সুন্দর জিনিস কোনো ওয়ালের উপর ডিজাইন ক্রিয়েট করার জন্য। পার্ট নিলাম, এটা পার্ট নিলাম, এটা নিলাম নিলাম দিয়ে দিলাম আর। তো আমাদের ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। এবার হয়ে গেলে আমাদের যদি ক্যান্সেল করতে চাই ক্লোজ, বা যদি আমরা ডিজাইনটাকে নিতে চাই তাহলে আমরা কি করবো, এখানে রাইট বাটনে ক্লিক করবো। রাইট বাটনে ক্লিক করলে আমাদের ডিজাইন দেখো অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আমাদের যেরকম ডিজাইন আমরা চেয়েছিলাম সেরকম ডিজাইন ওয়ালের উপর আমরা দিয়েছি, ঠিক আছে। তো আমরা যে জিনিসগুলো শিখলাম মোটামুটি স্প্লিট এলিমেন্ট, স্প্লিট গ্যাপ, তারপরে ওয়ালের বিভিন্ন রকম যে
ওয়াল ওপেনিং কিভাবে করতে হয় সে বিষয়গুলো আমরা এখানে শিখলাম। তো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করো বেশি, শিখিয়ে দিলে তখন প্র্যাকটিস না করলে হবে না, ভুলে যেতে হবে। আমরা মোটামুটি প্র্যাকটিস বলতে কি, স্টুডেন্ট যত শেখাবো তত স্পিড বাড়বে।